দেড় যুগের দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:43 তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিবার ও দলের জ্যেষ্ঠ নেতারা। বিমানবন্দর থেকে বের হয়ে বাগানে জুতা খুলে খালি পায়ে ঘাসের উপর দাঁড়িয়ে মাটি ছুঁয়ে দেখেন তিনি। এ সময় এক টুকরো মাটি হাতে নিয়ে মাতৃভূমির স্পর্শ নেন তারেক রহমান। বিস্তারিত থাকছে খালিদা হোসেনের রিপোর্টে। তারেক রহমান তিনি ফিরলেন দেশের মাটিতে, মাতৃভূমিতে। এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, এটি এক দীর্ঘ লড়াই, বঞ্চনা, প্রতিরোধ আর প্রতীক্ষার রাজকীয় সমাপ্তি। ফ্যাসিস্ট শাসনামলের দমন-পীড়ন, অপবাদ আর রাজনৈতিক প্রতিহিংসার ভার বহন করে যে মানুষটি প্রবাসে কাটিয়েছেন প্রায় 17 বছর, তিনি আজ দেশে ফিরে এলেন লক্ষ জনতার ভালোবাসা, সম্মান আর আবেগের জোয়ারে ভেসে। বিমানবন্দর থেকে শুরু করে নগরীর প্রধান সড়ক, চারদিকে কেবলই মানুষের ঢল। হাতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, কণ্ঠে স্লোগান আর চোখে জল। এ যেন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, বেদনা আর প্রত্যাশার একসাথে উথলে পড়া। এটি কেবল একজন রাজনৈতিক নেতাকে বরণ করা নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের নীরব বিজয়ের বহিঃপ্রকাশ। মামলা, গ্রেফতারি পরোয়ানা, চরিত্র হননের প্রচেষ্টা, সবকিছুর মধ্য দিয়ে তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে তাকে দেশের মাটি থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। আজ সেই সব গ্লানি, অপমান আর নির্যাতনের স্মৃতি যেন লাখো মানুষের ভালোবাসায় ধুয়ে মুছে ম্লান হয়ে গেল। জনতার কণ্ঠে উচ্চারিত প্রতিটি স্লোগান, প্রতিবারের উল্লাসধ্বনি, প্রতি ফোঁটা অশ্রু ছিল তারেক রহমানের প্রতি এক নিঃস্বার্থ সমর্থনের ঘোষণা। ইতিহাসের নিষ্ঠুর অধ্যায় পেরিয়ে তারেক রহমান ফিরে এলেন আরও পরিণত, আরও দৃঢ় প্রত্যয়ে। সমর্থকদের চোখে তারেক রহমান আজ কেবলই একজন রাজনৈতিক নেতা নন, তিনি প্রতিরোধের ভাষা, অবিচারের বিরুদ্ধে অবিচল থাকার সাহস। 17 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে তারেক রহমান আবারও প্রমাণ করলেন, ইতিহাসের শেষ কথা বলে কেবল জনগণই। আর সেই জনগণ তারেক রহমানকে বরণ করে নিয়েছে আবেগ, সম্মান আর প্রত্যাশার এক অনন্য অধ্যায় রচনা করে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।